ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ, সবাইকে স্বাগত জানাচ্ছি আবার সহেলিশের নতুন ব্লগে। আমার আগের চ্যানেলটা অল অফ আ সাডেন হুট করে ডিলিট হয়ে গেছিল, মানে কেন জানি না কি হয়েছিল। কতগুলো ভিডিও, কত সাবস্ক্রাইবার্স ছিল আমার, বাট তারপরও ডিলিট হয়ে গেছিল কেন জানি না। তো এতগুলো দিন আমি খুব ডিমোটিভেটেড ছিলাম যে বার হবে না, পারবো না, কারণ তখন আমার 500 সাবস্ক্রাইবার ছিল, এখন আর পারবো না করতে। বাট এখন আমি আবার নতুন মোটিভেশন নিয়ে ফিরে এসেছি। এখন আমাকে কেউ নড়াতে পারবে না। এই চ্যানেল যদি ডিলিট হয় আমি আবার খুলবো চ্যানেল, বাট আমাকে কেউ এখন এই মোটিভেশন থেকে সরাতে পারবে না। সো আজকে আমি সকালবেলা উঠে ব্লগ করছি না, এখন বাজে 4টে, বিকেল 4টে। আমি এখন ঘুম থেকে উঠছি 2টোর সময়, কারণ এই কদিন ধরে আমি জানি না কেন আমার 4টে-5টার আগে ঘুম পাচ্ছে না, মানে ঘুমাতে পারছি না। তো সেই কারণে ঘুম থেকে উঠতেও লেট হয়ে যাচ্ছে। তো আমি সকালবেলা উঠে তো ভিডিও করছি না, এখন আমি 4টে-5টার সময় ভিডিও করছি, কারণ হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসলো যে আমি একটু বটল পেন্ট করবো। আমার এই কিছুদিন আগেই সেমিস্টার শেষ হয়েছে, সেই কারণে আমার হঠাৎ করে ইচ্ছে লেগেছে যে আমি এখন বটল পেন্ট করবো। কিছু ফেব্রিক্স কালার আছে 2-3টে, আর বাকিগুলো শুকিয়ে গেছে। আজকে বিকেলবেলা বেরিয়ে কিনতে যাব, তার আগে যেটুকু কালার আছে দেখি সেটা দিয়ে আমি বটল পেন্টটাকে উদ্ধার করতে পারি কিনা। আমি সবটাই শেয়ার করছি, দেখি কি পরিস্থিতি হয় আর কি। আমি কালার্সগুলো নিয়ে তো এসছি, এবার দেখতে হবে যে কোনটা শুকিয়ে গেছে আর কোনটাতে রং এখনো জীবিত আছে। কারণ এই বটলটাকে পেন্ট করব, এই যে এই বটলটাকে কোনো আইডিয়া নেই যে কেমন পেন্ট করব। আমি দেখিয়ে নিই, এখন একটু গুগল দেখবো, যদি কোনো আইডিয়া আসে তো সেই ওয়াইজ করব, দেখি কি উদ্ধার করতে পারি আমি। সো হালকা অ্যাঙ্গেল চেঞ্জ করলাম জাস্ট একটু কালারগুলো দেখানোর জন্য যে আদৌ কাজ করছে কিনা। কালার কাজ কেন করবে, মানে কালারগুলো জীবিত আছে কিনা। হ্যাঁ, সো দেখি এটা এই কালারটা, এই যে গ্রিন কালার, একদম লাইট গ্রিন কালার, বাংলায় কচি কালো পাতা কালার বলে। ইয়েস, এটা জীবিত আছে, দিস ইজ জীবিত, ইউ ক্যান ইউজ ইট। এটা হোয়াইট কালার, দেখি কালারটা কাজ করে কিনা। না, এটা পুরো শুকিয়ে গেছে, আছে মানে হালকা হালকা কালার পড়ছে, বাট জানি না এটা ইউজ করতে পারবো না। হালকা যদি জল দিয়ে কিছু করা যায় তাহলে আই ক্যান ইউজ ইট। এটা রেডটাও আছে, ইউজ করা যাবে। আরেকটা রেড আছে, এটা পুরো নতুন লাগছে। একটা রেড আছে, ইয়েস, এটা পুরো নতুন। ইয়েস ইয়েস, এইগুলো হচ্ছে ইউজেবল, আরো আছে দেখছি সেগুলো কি ইউজেবল নাকি। আরেকটা হোয়াইট আছে, এটা পুরো তো শুকিয়ে গেছে। এটা পুরো শেষ, এটা শেষ। ইয়েলো আছে একটা, ইয়েলো, দেখি ইয়েলোটারও ওই হোয়াইটটার মতোই অবস্থা, মানে যদি একটু জল দিয়ে একটু এরকম করা যায় তাহলে যদি কাজ করে। একটা অরেঞ্জ আছে, অরেঞ্জটাও সেম অবস্থা কি। অরেঞ্জটা পুরো শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে, মানে কিছু করলে এটা কাজ হবে না, ডেড। ব্ল্যাক আছে, ব্ল্যাকটা কোনো কালারের সাথে যদি একটু ডিপ কালার চাই তো আই ক্যান মিক্স দ্যাট আপ। ইয়েস, ব্ল্যাকটা আছে, আমি খুব খুশি, ইয়ে। আর একটা সময় খুব বটল পেন্ট করেছি, তো সেইটার কিছু সরঞ্জাম আমার কাছে আছে। খুব হাস্যকর জিনিস, এই নো, এই কি এটা, এই যে ইয়ারবাডস, এই তুলিটার মুখটা নেই, মানে ব্রাশটা নেই, বাট আমি স্টিল ইউজ করি এটাকে জাস্ট টু ডট বা কিছু একটা করার জন্য। ব্রাশ আছে একটা, যেটাতে একটুখানি মানে ওই কি বলে, মানে তারা তারা ভাব দেওয়ার জন্য এটাকে আমি এরকম করে ইউজ করি। আর এই একটা সরু তুলি আছে। আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, তো আমার কাছে একদম আশা করা ভুল যে আমার কাছে অনেক ব্রাশ থাকবে, অনেক কালার থাকবে, এই থাকবে, হ্যান থাকবে। আমি আফটার
6 to 8 years, আফটার 6 to 8 years আমি আবার বটল পেন্ট করছি। হ্যাঁ, তো আউটপুট কেমন হতে চলেছে আশা মানে বোঝা যাচ্ছে। সো আহামরি কিছু আমি করতে পারি না, না আমি চেষ্টাও করব, হবে না আমার দ্বারা। সেই কারণে যেইটুকু সরঞ্জাম আছে সেটা দিয়ে কাজ চালাতে হবে। তাই লেটস সি কি করতে পারি আমি। আগেন অ্যাঙ্গেল চেঞ্জ করা হয়েছে, কারণ আমি যদি খাটে বসে করি আমার মা আমাকে মেরে ফেলবে, সেই কারণে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আবার নিচে বসে করছি। সো আগে একটুখানি এই বটলটাকে আমি ভেবেছি যে একটুখানি বহু আর্ট মতো করবো। সো জানি না কতদূর কি করতে পারবো না, আমি জীবনে করিনি এইসব, আমার কোনো আইডিয়াই নেই। আমি খুব একটা বাজে আর্টিস্ট, অ্যান্ড সেই কারণে আমাকে সিডিটাকে আমাকে আমার প্যালেট বানাতে হবে। আর আমার কাছে স্পঞ্জ আছে, তো বড় কিছুর জন্য এই স্পঞ্জটাকে ইউজ করব, এই যে স্পঞ্জগুলোকে ইউজ করব। সো ইয়া, লেটস স্টার্ট। আমি সবসময় দেখেছি যে বটল পেন্ট করার আগে হোয়াইট কালারের বেস লাগায়, সিমিলারলি আমিও তাই করছিলাম, তাও আবার সরু তুলি দিয়ে করছিলাম, আর অর্ধেক পেন্ট তো আমার হাতেই লেগে যাচ্ছিলো। মাঝখানে একবার ডাউটও হচ্ছিলো যে আজকের মধ্যে শেষ করতে পারবো কিনা, বাট ভগবান আমার সাথে ছিল, তার জন্য আজকের মধ্যেই আমি শেষ করতে পেরেছিলাম। খালি হোয়াইটটা হয়েছে এটা আপাতত, মানে আমি যেটুকু পেরেছি আর কি। বটল পেন্ট করতে করতে মাথায় আরেকটা আইডিয়া আসলো, যতক্ষণ এটা শুকাচ্ছে ততক্ষণ আমার কাছে একটা সিডি আছে, সেটাকেও পেন্ট করি। হঠাৎ করে ইচ্ছে হলো আর কি, বড় মুখ করে বললাম যে সিডিটা পেন্ট করেছি, বাট আমি ভিডিও করতে ভুলে গেছি। সেটাও বটল পেন্টের মতোই হয়েছে আমার। এনিওয়ে, এখন আপাতত আমি বটলটাই কালার করছিলাম, বেসের ওপর বিভিন্ন কালারের গোল গোল করে করে। এটা বটল পেন্ট করা কি টাফ, মাই গড, আমার হাতের অবস্থা। সো আপাতত বটলটার এই একটা স্ট্রাকচারে এনেছি, জানি না কেমন একটা অদ্ভুত লাগছে, বাট দেখি। বাট কালার ফালার আরও অনেক কিছু আছে ব্ল্যাক কালার দিয়ে ডেকোরেট করা, সেসব করে দেখি কেমন লাগে, তারপর দেখো। খারাপ লাগুক ভালো লাগুক, ফার্স্ট টাইম করছি, নেক্সট টাইম থেকে আশা করি ভালোই হবে। দেখি লেটস সি কি হয়। বটল পেন্ট করতে করতে তখন বললাম যে একটা সিডি পেয়েছি, সিডির পেছনটাও পেন্ট করবো। আমি এত মনোযোগ দিয়ে করছিলাম যে আমি ভিডিও করতে পারি। তো পেয়েছি, এটা করেছি, খুব খারাপ হয়ে যায় আমি জানি, তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো এটা চাও খুব বেরিয়েছে। হ্যাঁ, আমি তুলি দিয়ে একদম ড্রয়িং করতে পারি না, পেন্সিল দিয়েও পারি না, তো তাও আবার তুলে দিয়ে ড্রয়িং করেছি। তো সেই জন্য এইটা ঠিকই আছে আমার জন্য, ফার্স্ট ট্রাইতে দিস ইজ ওকে, ফাইন, চলবে এটা হবে। আর বটল পেনটা করছি এখনও শুকাতে দিয়েছি, কারণ ওটার ভেতর কালার দিলেই ওটা কীরকম হয়ে যাচ্ছে, সেই কারণে ওটাকে শুকাচ্ছে, শুকিয়ে যাক, ওটা করে আবার দেখাবো। দেন এটা দেখেই খুশি থাকে। টাটা না, টাটা নয়, মানে আমি বটল পেনটা করে আবার দেখিয়ে তারপরে ফাইনালি ডান আমার বটল পেন্টিং করা। তো লেট মি শো ইউ। ফার্স্ট টাইম ট্রাই করেছি, জানি না, দেখে তো ভালোই লাগছে আমার। সো এটা হচ্ছে ফাইনাল লুক। আমার তো দেখে ভালোই লাগছিল, মানে দূর থেকে দেখে ভালো লাগছিল, কাছ থেকে একটু লাইনগুলো আর কি এদিক ওদিক হয়ে যাচ্ছিল, আর পেছনে সিডিটা। সো এটাই হচ্ছে আমার আজকের ব্লগ। সো আশা করি সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।